হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এখন টাইম হচ্ছে 9:30। 9:30 থেকে ব্লগটি শুরু করছি। চলো, ছাদে এসেছি জামা প্যান্ট মেলতে। ঠিক আছে, আর কি রোদ দেখেছো? 9:30 বাজে, এখন এত রোদ। ঠিক আছে, চলো ভিডিওটা করে নিই একবার। আর বাসি কাজকর্ম সব তো সারা হয়ে গেছে। মেয়ে পড়তে গেছে, এখনও আসেনি। তোমার দাদাভাই চান করে পুজো দিচ্ছে। ঠিক আছে, চলো। আজকে হচ্ছে শুক্রবার। চলো বন্ধুরা, এবার রান্না বসাবো। ছাদে জামা প্যান্ট সব মেলে দিলাম। আর কি রোদ, টানো যাচ্ছে না। আজকে রান্না করব সোয়াবিনের তরকারি। ঠিক আছে, সোয়াবিনের তরকারি, মুগের ডাল এই করব। তার আগে এখানে বাসনগুলো রয়েছে, এগুলো গুছিয়ে রাখি। বাসনগুলো গুছিয়ে রাখি। ঠিক আছে, চাই কাপগুলো গুছাবো। ঠিক আছে, চলো বাসনগুলো গুছিয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, মুগের ডালটা ভেজে নিচ্ছি। দেখো লাল হয়ে গেছে। আর তো বাসন তুলে নিয়েছি, শুধু হাঁড়িটা রেখেছি। ভাজা হয়ে গেছে ডালটা। এবার ধুয়ে নিতে হবে। আর কি করবো, সোয়াবিনটা সেদ্ধ করতে। যে বন্ধুরা, তোমার দাদা ভাই পুজো দিচ্ছে। ঠিক আছে, বন্ধুরা, তোমার দাদাভাই ছাতু মুড়ি খাবে। মুড়ি নিয়ে নিয়েছি বাটিতে। আর এদিকে ছাতুটা নিয়ে দিয়ে দেবো, ঢেলে দিয়ে বরঞ্চ। চিনিটা দিয়ে দিলাম। বন্ধুরা, আলুগুলো কেটে নিয়েছি। সয়াবিন আলু তরকারি করব। আলুটা কেটে নিয়েছি, ঠিক ভাপাতে দিয়ে দেবো। আর সয়াবিনগুলো সেদ্ধ দিয়ে দেবো। সেদ্ধ হোক ততক্ষণ। আর এদিকে ডালটা ফুটছে। বন্ধুরা, কড়াইতে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এদিকে মশলাটা দিয়ে দিলাম, আদা বাটা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ঠিক আছে, চলো মশলাটা কষিয়ে নিই। বন্ধুরা, সয়াবিন আলু তরকারি কষাচ্ছি এখন। ভালো করে কষিয়ে নিই, দিয়ে তারপর একটু গরম জল দিয়ে দেবো। চলো বন্ধুরা, সয়াবিন আলু তরকারি হয়ে গেছে। দেখো মাখা মাখা করেছি। ঠিক আছে, চলো এবার নামিয়ে দেবো। ঘি, গরম মশলা সব দিয়ে দিচ্ছি, নুন মিষ্টি সব ঠিকঠাক আছে। চলো এবার নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, পটলও কেটে নিয়েছি আর একটু আলুও কেটে নিয়েছি গোল গোল করে। সোনার জন্য ভাজবো, তো পটল ভাজা খায় না, এই জন্য ওর জন্য গোল গোল করে আলু কেটে নিয়েছি আর পটল আমাদের। আর দিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পটল আলু ভেজে নিয়ে তারপর ডালটা ফোড়ন দেবো। চলো বন্ধুরা, ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ওদিকে পটল ভাজা, আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে টমেটোর ভাতও বসে দিয়েছি।
আছে, চলো ডালটা নামিয়ে দেবো এবার। দই চিড়ে খাবে তাই জন্য দইটা নিয়ে নিয়েছে, ধুয়ে মেখে নিয়েছে, আর সাথে নিয়ে নিয়েছে একটু দই। ঠিক আছে, চলো ও আজকে মন গেছে দই চিড়ে খাবে। চলো বন্ধুরা, এখন বাজে 2:10, এদিকে ভাত হচ্ছে, আর তোমাদের দাদা ভাই কি নিয়ে এসছে চলো আবার দেখি। এগুলো হচ্ছে তালের শাঁস না, এই তো তালের শাঁস তো, ছাড়াচ্ছে, পিস পিস করছে এগুলো নাকি, পিস পিস করে বের করছে। ছাড়ি নিয়ে আসতে পারতে, আরে বললো ফেটে যাবে। ঠিক আছে চলো ছাড়াক ততক্ষণ। এই বন্ধুরা তালের শাঁস নিয়ে এসছে, তালের শাঁস তুলতে পারছে না, মানে কি ঠকান ঠকিয়ে দিয়েছে। এই তালের শাঁস, ঠিক আছে, মেয়ে তো ছুরি দিয়ে চামচি দিয়ে বের করলো কোনো রকম, আর তোমাদের দাদা ভাইয়ের সেই অবস্থা, তা ওখান থেকে তুলে তুলেই খেলো তোমাদের দাদা ভাই। আর আমার বলে তুমিও এবার তুলে তুলে খাও, আমি কাটতে পারছি না। আর মেয়ে তাও আস্তে আস্তে করে পিস পিস করে বের করছে, ওরা আমার খুব ঠকি দিয়েছে, আর এই জন্য তোমার কেটে দেয়নি, ও তো পিস পিস করে বের করে দেয় একেবারে, এইভাবেই নিয়ে আসে, এরকম গোটা গোটা নিয়ে আসে না, জানো তো। যাই হোক ভেবেছো বউকে বেঁকে খাওয়াবে, সে তো হয়ে গেছে, বলছে আমাকে খুব ঠকি দিয়েছে, দাদুর কাছ থেকে নিয়ে এসছে। এই যে বন্ধুরা ছাড়াতে তো পারলো না, বলছে এইভাবে তুলে তুলে খাও। আর সোনা তাও বের করেছে, দেখো ওটাও বের করেছে, এখনো রয়েছে। আর এটাতে তো তোমার দাদা সেই চামচি ভরে ভরে খেয়েছে, আমাকে বলছে তুমিও ভরে ভরে খাও চামচি দিয়ে। আমি ভরে খাবো না, মেয়ে বলছে আমি ভরে খাবো না, এই যে মেয়ে ছাড়াচ্ছে। চলো খেয়ে নিই ভরে ভরে। এই যে বন্ধুরা, এই যে এরকমভাবে খেতে হবে। বন্ধুরা ভাত বেড়ে নিচ্ছি, তালের শাঁস তো খেলাম অনেক, এখন তালের শাঁস দিয়ে এসছে, ছাড়াতেই পারছি না। যাই হোক চামচি ভরে ভরে খেয়েছি, আর ভাতটা বেড়ে দিলাম, গরম ভাত আর এই ডাল, মুগের ডাল, এই যে অল্প অল্প নুন দাও, এই ডাল, আর এই পটল ভাজা, আলু ভাজা, আর সয়াবিনের তরকারি, ব্যাস আজকে একবারে প্লেন খাবার, নিরামিষ। চলো খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা তোমার দাদাভাই টক দই খাচ্ছে, ঠিক আছে। বন্ধুরা এখন বাজে 5টা, দেখো রেডি হয়ে গেছি, সোনাকে নিয়ে গানের ক্লাসে যাব, ঠিক আছে, এই ভূমি ক্লাস আছে। আর তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে রয়েছে, সোনাও রেডি, ঠিক আছে। চলো বন্ধুরা, তোমার দাদাভাই বাইরে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, চলো। এই যে সোনা রেডি, ঘরে
বন্ধুরা এখন বাজে 8:30, আর সোনাকে নিয়ে এলাম তো 7টার সময়, নিয়ে এসে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে সোনাকে আবার দিতে গেলাম পড়তে। গাছে জল দেওয়া হয়নি, এসে বিছনা গুছালাম, জামা প্যান্টগুলো ছিল সেগুলো গুছালাম খানিকটা, এখনও রয়েছে, সব হয়নি। দিয়ে তারপর কুমড়ো আলু কাটলাম, এবার তরকারিটা বসাবো, বসিয়ে গাছে জল দিতে যাবো, ছাদে যাবো, ঠিক আছে চলো। আর এত গরম মানে কি বলবো, আর মানে ভালো লাগছে না আমার আর গরমে। তার মধ্যে আবার খাবার বানাতে হবে, ময়দা মাখবো, ঠিক আছে চলো। হ্যাঁ বন্ধুরা তরকারিটা বসিয়ে দিয়েছি, একটু ভাজা করি এটা। আর এই ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে। তবু এটা ভাজাটা হোক কতক্ষণ, আমি ছাদে যাই, দিয়ে টপ করে গাছে জল দিয়ে আসি, নাহলে ভুলে গেলে না গাছগুলো শুকিয়ে যাবে একদম। চলো বন্ধুরা শরবত করেছি, ঠিক আছে চলো শরবতটা খাই। আমি করিনি, সোনা করেছে, আমি পরোটা বানাচ্ছিলাম, এই সোনা করেছে। আর এই যে তোমার দাদাভাই বসে আছে, এখন 9:30 বাজে, ঠিক আছে চলো শরবতটা খেয়ে নিই। এই বন্ধুরা শরবতটা খাই। হ্যাঁ দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, ঠিক আছে চলো। এই যে বন্ধুরা মুড়ি চানাচুর সেও যে মুড়িটা মেখেছি, এই খাই, আর সঙ্গে শসা নিয়ে নিয়েছি, ঠিক আছে তাহলে। এই যে তোমার দাদাভাই, বন্ধুরা পরোটা বানানো হচ্ছে, চলো পরোটা বানানো হয়ে গেছে। আর এদিকে তরকারিও হয়ে গেছে, ঠিক আছে। ডিনার করতে বসে পড়েছি, পরোটা, কুমড়োর তরকারি, আর হচ্ছে পোলাও, নাকি এটা ছানা পোলাও, ঠিক আছে চলো খেয়ে নিই। ডিনার কমপ্লিট, ঠিক আছে, পেট ভরে গেছে, আজকে বেশি খাওয়া হয়ে গেল, ঠিক আছে চলো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না প্লিজ। নতুন বন্ধু থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।